আজ আমি খুব সহজ পদ্ধতিতে আলু বেগুন দিয়ে মেথি শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো ভীষণই সহজ আর খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এটি বানানো যায়। আর মেথি শাক আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে আমি 2 বান্ডেল মেথি শাক নিয়েছি। শাকগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা বড় সাইজের আলুকে ছোট ছোট কিউব করে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এখানে কিছুটা বেগুনগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম 3 চামচ সরিষার তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এভাবে মেথি শাক রান্না করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিলাম 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা আর 8 থেকে 10টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, সেক্ষেত্রে খেতে বেশি ভালো লাগবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, বেগুনগুলোকে হালকা একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন এখানে বেগুনগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা মেথি শাকগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর শাকটাকে বেগুনের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। শাকটাকে একটু ভালো করে এখানে আমি মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন শাকের পরিমাণটা কমে কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। আর শাক থেকে যেটুকু জল বেরোবে সেটা দিয়ে রান্না করব। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে শাকের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে, আর এটা দিয়ে বেগুন আলু শাক পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির পরিমাণ কিন্তু খুবই সামান্য দেবেন, না হলে খেতে ভালো লাগবে না। এরপর এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। তো আরও 7 থেকে 8 মিনিট এটাকে রান্না করে এরপর একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পেলেন কতটা কম সময়ে আর কতটা সহজ পদ্ধতিতে রেসিপিটি বানানো যায়। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।